বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপনের ছাত্রছাত্রীদের নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষকের উপস্থিতিতে ১১ জুন মঙ্গলবার বিকেল ৩টায় একটি সেমিনারের আয়োজন করেছিল সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল। কর্মসূচির শুরুতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি প্রধান শিক্ষক ও আরও দুজন স্বামীজি শিক্ষক ও বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রত্যেকে একে একে ছাত্রছাত্রীদের পঠন পাঠন মানসিক বিকাশের উন্নতির লক্ষ্যে তারা তাদের মূল্যবান বক্তব্যগুলি তুলে ধরেন। এদিনের কর্মসূচিতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি প্রধান শিক্ষক সহ আরও দুজন স্বামীজি শিক্ষক এবং বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এই বিষয়ে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী স্টেশানন্দজি মহারাজ কি জানালেন শুনব বিস্তারিত। তিনি আমাদের প্রাক্তনী আমাদের বিদ্যালয়ে এইরকম একটা বিদ্যালয়ে শুধুমাত্র আমি তো কেয়ারটেকার, আমি সবসময় বলি আমি কেয়ারটেকার এই বিদ্যালয়কে শুধুমাত্র দেখে শুনে রাখবার জন্যই আমি পেয়েছি। আমাদের মধ্যে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম, আমরা সকলেই জানি, তার অর্থ শান্তিগড়ের সাতমানন্দজি মহারাজ আমাদের সকলের অত্যন্ত পূজনীয়। দু চারটে কথা বলবেন। তার বহিঃপ্রকাশকে বলা হয় শিক্ষা। আমাদের ভেতরে অনেক শক্তি আছে, অনন্ত শক্তি আছে, স্বামী বলছেন। সেই অনন্ত শক্তির বহিঃপ্রকাশ ঘটানোই হচ্ছে আমাদের ঠিক শিক্ষা লাভ করা। সেই শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। একটি বিদ্যালয়ের ক্ষেত্রে ৭৫ বছর একটি সুদীর্ঘকাল। ৭৫ বছর ধরে যে বিদ্যালয়ে নিরবিচ্ছিন্নভাবে এই বিদ্যা দান। আমি অভিজিৎ কুমার দত্ত, এই সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রধান শিক্ষক। আজকে কি কর্মসূচি আপনার? আজকের কর্মসূচি বলতে আজকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী স্টেশানন্দজি মহারাজ তিনি এসছেন। অ্যাকচুয়ালি হঠাৎ করেই এটা একটা সুযোগ হয়ে গেল। তারা এসেছিলেন, আসবার কথা ছিল। গতকালই ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে স্কুলে অনেক দিন পর। তাই আমার মনে হলো যে যেহেতু এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসছেন, তাহলে পরে তাকে দিয়ে তার মাধ্যমে যদি ছাত্রছাত্রীদেরকে একটু উদ্বুদ্ধ করা যায়, তাহলে পরে হয়তো কিছুটা ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে। সেই কারণেই এরকম একটা প্রোগ্রাম আজকে রেখেছি। আমরা একটা শিক্ষা বিষয়ক সেমিনার আজকে স্কুলে আয়োজন করেছি। আর যেহেতু আমাদের বিদ্যালয়ের ৭৫ বৎসর পূর্তি উৎসবের বর্ষ চলছে, বর্ষব্যাপী অনুষ্ঠানের একটা অংশ হিসেবে তিনি এসছেন এবং তিনি ছাত্রছাত্রীদের সামনে তার বক্তব্য রাখছেন। ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে বলে আপনার মনে হয়? আমি তো আশা করি যে তাদের মতো একজন মানুষ, এরকম মানুষ তাদের পদার্পণে যেমন আমরা উপকৃত হব, ঠিক তার পাশাপাশি ছাত্রছাত্রীরাও নিশ্চিতভাবে উপকৃত হবে। আগামী দিনের তাদের পথ চলার দিশা তারা পাবেন নিশ্চিতভাবে। মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষার্থী তাদের অভিভাবক অভিভাবকের কাছে একটা স্বপ্ন। দিনের পর দিন এই সাফল্য কারণ? আমি অনেক সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর এক কথা বলে থাকি, যে একটু আগেও বললাম যে নরেন্দ্রপুর একটি আবাসিক বিদ্যালয়, ফলে একসাথে ছেলেরা থাকার সুযোগ পায়। তাদের মধ্যে প্রত্যেকের আদান প্রদান, সুখ দুঃখ ভালোবাসার প্রত্যেকের সাথী হতে পারে। গ্রুপ ডিসকাশন বা একসাথে পড়ার একটা বড় সুবিধে পায় ছেলেরা। আর নরেন্দ্রপুরে একটা তপবনের মতো পরিবেশ রয়েছে, যে পরিবেশটা সত্যি বাইরে থেকে গেলে, মানে এই প্রচণ্ড ভিড়ে ঠাসা পৃথিবী থেকে গেলে, কলকাতা থেকে গেলে নরেন্দ্রপুর নিজেই মনটাকে যেন শান্ত করে দেয়। আর যেহেতু একবারে ঘন্টায় বাঁধা জীবন, ছাত্রদের ডিসিপ্লিন লাইফ, মাস্টারমশাইদের ক্লাসরুমেও ভীষণ রকম ডিসিপ্লিন, মাস্টারমশাইরাও চেষ্টা করেন, সন্ন্যাসী মহারাজরা আছেন তারা চেষ্টা করেন, আর শিক্ষাকর্মী যারা আছেন তারাও নিরলস চেষ্টা করছেন। আর আরও একটি কথা, যে এই যে করাল প্রকোপ যে মোবাইল ফোনের, সেই প্রকোপ থেকে কিন্তু আমাদের ক্যাম্পাস, আমাদের স্কুল ক্যাম্পাসটি কিন্তু মুক্ত। আমাদের ছাত্ররা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। এই সব মিলিয়ে রেজাল্ট ভালো হয় বা ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারছি। বাংলা শিক্ষা বোর্ড তো
তবুও এই বাংলা শিক্ষা বোর্ডের বর্তমান শিক্ষা পদ্ধতি এটা আপনাদের পক্ষে কতটা চ্যালেঞ্জিং? খুব যে চ্যালেঞ্জিং হয় তা নয়, মানে যদি আমরা ঠিকভাবে অনুশীলন করতে পারি, মাস্টারমশাই ঘড়ি ধরে সময় ধরে এবং যে সময় শিডিউল করে দেওয়া আছে সারা বছরের, সেই শিডিউল ধরে যদি এগিয়ে নিয়ে যান তাহলে নিশ্চয়ই ভালো করা যায়, খুব অসুবিধে হওয়ার কারণ নেই। কোথাও কি নরেন্দ্রপুর ইংরাজি শিক্ষা ব্যবস্থার থেকে পিছিয়ে? না, নরেন্দ্রপুরে দুটি মাধ্যমই একসঙ্গে বর্তমান এবং আমাদের ক্লাস 8 পর্যন্ত ছাত্রদের ইংরেজির জন্য কিন্তু বেশ জোর দেওয়া হয়। প্রয়োজন হলে আরও কিছু এক্সট্রা বইও পঠন পাঠনের সঙ্গে যুক্ত, সিলেবাসের সঙ্গে যুক্ত, যেগুলো ছেলেদের ইংরেজি মানে বেশ স্ট্রং করতে, একেবারে ভিত্তি স্থাপন করতে কিন্তু সহায়তা করে। নরেন্দ্রপুরে চান্স পাওয়াটা অভিভাবকদের কাছে একটা স্বপ্ন, কী টিপস দেবেন? ওই একই কথা, নরেন্দ্রপুরে চান্স পাওয়ার জন্য আমরা তো ছাত্রদের একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে নিই, কিন্তু সেই প্রবেশিকা পরীক্ষাটা কিন্তু প্রথম থেকেই বেশ জোরদার হয়, কঠিন হয় বলা যেতে পারে। একসঙ্গে অনেক ছেলে পরীক্ষা দেয় এবং সেইটার সিলেবাস ওই ধরে ধরে যদি এগোনো যায় এবং ছাত্রকে যদি সেইভাবে তৈরি করা যায়, মানে শুধুমাত্র মুখস্থর উপর কিন্তু নির্ভর করে না, কটি প্রতিশব্দ জানলো, কটি জেন্ডার চেঞ্জ জানলো, তার উপর কিন্তু খুব একটা এই প্রতিযোগিতার পরীক্ষাটা নির্ভর করে না। ছাত্র তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সাথে কতখানি প্রশ্ন সলভ করে আসতে পারলো, উত্তর দিতে পারলো, সেটি কিন্তু প্রত্যেক বছর যাচাই করে নেওয়া হয়। তো ফলে একই সঙ্গে মেধা এবং তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি সবটাই কিন্তু কাজে লাগে। শেষ প্রশ্ন, বর্তমান শিক্ষা পদ্ধতি কী বলবেন? দেখুন, সমস্ত শিক্ষা পদ্ধতিই কিন্তু মানে ফুল প্রুফ তা নয়, সমস্ত শিক্ষা পদ্ধতিতেই কোনো না কোনো জায়গায় অসুবিধে সব কিছু রয়েছে, সেই নিয়েই আমাদের এগোতে হবে। এবং বর্তমানে যে ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। যদি আমরা নিজেদের মতো করে একটু স্বাধীনভাবে একটু সাজিয়ে নিই, নিজেদের মতো করে ভেবে নিই, তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট করা যায়, সাফল্য আসা সম্ভব। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মনের রিপোর্ট, খাস খবর 8। আপনার দাঁতের সমস্যা, দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনেই। সিটি ডেন্টাল ক্লিনিক, আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। আরসিটি, ক্রাউন ব্রিজ, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ফিক্সড অ্যান্ড রিমুভাল, ফিক্সড টিথ, লাইট কারিং, ফিলিং, আল্ট্রাসনিক স্কেনিং, এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয়। আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক। ডক্টর MS আখতার, BDS ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন, DH, member of Indian Dental Association, member of American Dental Hygienist Association, তিনপুল চক, সোনামুদি রোড, ইসলামপুর, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9434503130। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।